1 থেকে 6 মাসের মধ্যে এটা আমাকে আবার কাদো করে আর্জা হবি, আর্জা হলে সেখান থেকে ধান হবি। ফসল ভালো হয় এই উদ্দেশ্যে আমরা বীজতলা তৈরি করা হচ্ছে। ভালো বীজ ফলালে ভালো ফলন পাওয়া যায়, যত্ন করলে ভালো ফসল হয়। তো এই আর কি, আমন ধানের তেমন খুব একটা বেশি যত্ন লাগে না, এটিতে আবার বেশি যত্ন করতে হয়। ভালো বীজ থেকেই আসে ভালো চারা, আর ভালো চারাই নিশ্চিত করে ভালো ফলন। সেই প্রত্যাশায় আমন মৌসুমের শুরুতেই বীজতলা তৈরিতে ব্যস্ত বগুড়ার কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় চলছে জমি প্রস্তুত, বীজ বপন ও বীজতলার পরিচর্যা। কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার ও আদর্শ বীজতলা তৈরির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আব্দুস সালাম বাবুর রিপোর্ট। কোথাও বীজ ছিটিয়ে দিচ্ছেন কৃষক, কোথাও কোদাল দিয়ে মাটি ঝুরঝুরে করছেন, আবার কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার মাঠে এখন আমন মৌসুমের আগাম প্রস্তুতির ব্যস্ততা। বিশেষ করে নন্দীগ্রাম, শিবগঞ্জ, শাহজাহানপুর ও সদর উপজেলায় ব্যাপকভাবে তৈরি হচ্ছে আমনের বীজতলা। জুনে বপন করা বীজ থেকে 35 থেকে 40 দিনের মধ্যেই চারা রোপণের উপযোগী হয়ে ওঠে। এরপর আগস্ট জুড়ে চলে চারা উত্তোলন ও রোপণের কাজ। আগস্টে পুরো দমে শুরু হবে আমন রোপণ। প্রতি বিঘা জমির জন্য সাধারণত 3 থেকে 4 কেজি বীজের প্রয়োজন হয়। স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল জাতের বীজ কম লাগে এবং ফলনও বেশি হয় বলে জানান কৃষক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 1 থেকে 6 মাসের মধ্যে এটা আমাকে আবার কাদো করে আর্জা হবি, আর্জা হলে সেখান থেকে ধান হবি। ফসল ভালো হয় এই উদ্দেশ্যে আমরা বীজতলা তৈরি করা হচ্ছে। ভালো বীজ ফলালে ভালো ফলন পাওয়া যায়, যত্ন করলে ভালো ফসল হয়। তো এই আর কি, আমন ধানের তেমন খুব একটা বেশি যত্ন লাগে না, এটিতে আবার বেশি যত্ন করতে হয়। কৃষকদের আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি ও উন্নত জাতের ধান চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা এদিকে মানুষকে উদ্বুদ্ধ করছি এবং তারা ভালো বীজও রাখতেও পারছে। বীজের রক্ষণ সংরক্ষণ, বীজ উৎপাদন ও সংরক্ষণ, এই ব্যাপারে আমরা জোর দিচ্ছি। এবং কৃষকরা নিজেরাই বীজ রাখছে, নিজেরাই বীজ করতে পারছে এবং তারা বিক্রি করতে পারছে এবং তারা আশেপাশে যারা কৃষক তাদের কাছে তারা সরবরাহ করতে পারছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বগুড়া জেলায় 1,85,500 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আব্দুস সালাম বাবু, নিউজ 24, বগুড়া।